আজকের রেসিপি হলো তেল কই। প্রথমে আমি কই মাছগুলো তেল, হলুদ ও লবণ দিয়ে ভালো করে মেখে নেব। মাছগুলো আমি হাত দিয়ে এপিট ওপিট দুই সাইডে তেল হলুদ লাগিয়ে নিচ্ছি ভালো করে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। মাছগুলো কিন্তু খুব আমি কড়া করে ভাজিনি। এবারে বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। সমস্ত মাছগুলো আমি ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, তিনটে এলাচ, লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব কালো জিরা। এবার আমি একটা টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। মাঝারি সাইজের একটা টমেটো নিয়েছি। টমেটোটা একটু কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। টমেটো কষানোর পর এবার বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি জিরে আর আদা বাটা দিয়েছি, শুকনো লঙ্কার কাঁচা লঙ্কা বাটা। এই মশলাগুলো খুব ভালোভাবে কষাতে হবে। মশলা কষানোর সময় আমি একটু জল দিয়ে মশলাটা কষিয়েছিলাম, সেটা স্কিপ আছে। দিয়ে দিচ্ছি একটু পোস্ত বাটা। এখানে আমি বেশি পোস্ত বাটা দিইনি, সামান্য পরিমাণেই দিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সব মশলাগুলো আমি আরও 3 থেকে 4 মিনিট কষিয়ে নিচ্ছি। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি গরম জল। আমি এখানে তেল কইটা একটু পাতলা ঝোল করব, ওই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝোলটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এবার ঝোল ফোটার জন্য 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঝোল সুন্দরভাবে ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে আমি আরও 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। পাঁচ মিনিট বাদে ঢাকনা তুলে নিচ্ছি। ঝোল অনেকটাই কমে গেছে, আমার রান্নাটাও হয়ে গেছে। যেহেতু আমি একটু পাতলা ঝোল রাখবো, তরকারিটা নামিয়ে নেব। আপনারা অবশ্যই বাড়িতে একবার অল্প তেলে এভাবে তেল কই বানিয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।